ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। নবম শ্রেণীর থার্ড সেমেটিভ এক্সামের আজকে দেখো লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের প্রথম স্কুল বারওয়ান টাউন স্কুল উত্তর করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও দেখবে যে ভৌত বিজ্ঞান 31 16 স্কুল উত্তর করে দিয়েছি, তোমরা দেখে নেবে। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কোনটি প্রোটোজোয়া গঠিত রোগ? প্রথম উত্তরটি হবে ডিপথেরিয়া, ম্যালেরিয়া। তাহলে উত্তর হবে ম্যালেরিয়া। রস নির্ভর অনক্রমতার জন্য দায়ী কোন কোষ? বিটা, টি হেল্পার, এনকে, সাইটোটক্সিক। এটা উত্তর হবে বিটা, বি কোষ। পরের প্রশ্ন, নিষ্ক্রিয় অনাক্রমতা দেখা যায় টিকাদানের মাধ্যমে, অনাক্রম কোষের মাধ্যমে, মাতৃদুগ্ধের মাধ্যমে, অনাক্রম কোষ রসের মাধ্যমে। এটি উত্তর হবে মাতৃদুগ্ধের মাধ্যমে। বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়? এটা লিডম্যানের 10% সূত্র, অনলি 10% হবে। পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? 0.1 মিলিগ্রাম পার লিটার, 0.5 মিলিগ্রাম পার লিটার। এটা হবে সিএফটা 0.05 মিলিগ্রাম পার লিটার। পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ বন, কেরোসিন, কয়লা, পেট্রোলিয়াম। কেরোসিন, কয়লা, পেট্রোলিয়াম এটা নিঃশেষিত হয়ে যায়, কখনোই পুনঃস্থাপন করা যায় না। এটা উত্তর হবে বন। ডানবিন্দু এবং ডানবিন্দুর সংযোগস্থলে যে কপারটিকা থাকে তার নাম কি? বাইকাসপিড ভালভ বা কপারটিকা, ট্রাইকাসপিড ভালভ বা কপারটিকা। এটা উত্তর হবে ট্রাইকাসপিড কপারটিকা। বাম অলিন্দ বাম নিলয় হলে উত্তর হতো বাইকাসপিড কপারটিকা। তারপরে দেখো জাইলেমের সজীব উপাদান কোনটি? জাইলেমের সজীব উপাদান ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এটা উত্তর হবে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম বা ফ্লোয়েম দুটোতেই সজীব হয়, তাহলে এটা হবে জাইলেম প্যারেনকাইমা। মানবদেহে উপস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম কি? যকৃৎ, প্লিহা, লালাগ্রন্থি, অগ্নাশয়। মিশ্র গ্রন্থি, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় হবে। লিনিয়াস রচিত গ্রন্থটি কি? সিস্টেমা ন্যাচুরি, হিস্টোরিয়া প্ল্যান্টারিয়াম, ন্যাচারাল হিস্টোরিয়া, ডি প্ল্যান্টিস। এটা উত্তর হবে সিস্টেমা ন্যাচুরি। সিস্টেমা ন্যাচুরি। প্রদত্ত কোনটিতে স্বল্পপত্র দেখা যায়? চা, ধান, গম, পাইনাস। এটা উত্তর হবে পাইনাস, স্বল্পপত্র দেখা যায়। সমুদ্র শসা কোন পর্বের অন্তর্গত? পরিফেরের সন্ধিপদ, অঙ্গুলিমাল, কণ্টকত্বক। এটা উত্তর হবে কণ্টকত্বক। ক্লোরোফিল গঠনে সাহায্যকারী খনিজ মৌল কোনটি? ম্যাগনেসিয়াম, অক্সিজেন, ফসফরাস, বোরন। ক্লোরোফিল গঠনে ধাতু হিসাবে থাকে ম্যাগনেসিয়াম। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যেমন হিমোগ্লোবিনে থাকে হচ্ছে তোমার লৌহ বা আয়রন। ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদে যে রোগ হয় সেটি কি? ক্লোরোসিস, নেক্রোসিস, হার্ট রট, ডায়াবেট। এটা হবে নেক্রোসিস। বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষাঙ্গন কোনটি? সেন্ট্রোজোম, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। এটা উত্তর হবে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। দেখো 15টা কোয়েশ্চেন ছিল প্রথমে, এবার বিভাগ খ, নিচে 26টা প্রশ্ন উত্তর দিতে হবে। তার মধ্যে 26টা থেকে 21টা সবই করে দিচ্ছি। দেখো 2-1 পপুলেশন কি? পপুলেশন কি এটা দেখে নাও। একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী বা খুবই নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটে তাদের বলে পপুলেশন। ঠিক আছে, এটা 7টার বই, 128 পাতায় আছে। পরের কোশ্চেন দেখো, বিশ্ব এইডস দিবস কবে? এটা হবে 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর।
বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। নিচে সম্পর্কযুক্ত শব্দ জোট দেওয়া আছে, তার মধ্যে প্রথম জোটটির সম্পর্ক দিকে দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। ডেঙ্গি সৃষ্টি হয় ভাইরাস দ্বারা, তাহলে যক্ষা হবে ব্যাকটেরিয়া। বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া হলো ড্যাশ, এটি এখানে আছে আইভি। অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? এটা হবে ইউসিনোফিল। ইউসিনোফিল। শ্বসন তাপমোচী না তাপগ্রাহী? শ্বসন হচ্ছে তাপ মোচন করে, মানে শর্করা গ্লুকোজ ভেঙে যায়, তাপ উৎপন্ন হয়, এটা হচ্ছে তাপমোচী। নিউরনের বড় প্রবর্ধক কোনটি? অ্যাক্সন না ডেনড্রন? এটা হবে অ্যাক্সন। পরের প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে? এটি হবে মোলাস্কা। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? এটি উত্তর হবে ডায়াস্টল। আমি একটা কোশ্চেন দিচ্ছি, হোমওয়ার্ক, পারলে অ্যান্সার লিখে দেখাবে। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? অ্যান্সার পারলে নিজের নাম এবং কোন স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের নাম লিখবে। অ্যামিবার বমনাঙ্গের নাম কি? অ্যামিবার বমনাঙ্গ হচ্ছে ঘনপর। ড্যাশ বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে? এটা উত্তর হবে মস। পরের প্রশ্ন, ফ্লোরোসিস রোগ হয় কিসের অভাবে? ফ্লোরোসিস রোগ হয় কিসের অভাবে? এটি উত্তর হবে ফ্লোরাইড। ফ্লোরাইডের অভাবে। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া কি? বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া হচ্ছে বিয়োজক, এটি উত্তর হবে বিয়োজক বা ডিকম্পোজার। টাইফয়েড জন্য দায়ী জীবাণু কোনটি? সালমোনেল্লা টাইফি। সালমোনেল্লা টাইফি। দেখো এখানে একটা কোশ্চেন ছেড়ে গেছিলাম, জবা ফুলের কোন অংশে মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি? 3টে। মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। 3 জোড়া। আর জবা ফুলের কোন অংশে ক্লোরোপ্লাস্টিক থাকে? এটা হচ্ছে বৃতি। বৃতি, জবা ফুলের বৃতির অংশে ক্লোরোপ্লাস্টিক থাকে। এবার দেখো, ঠিক হলে পাশে টিক চিহ্ন, ভুল হলে ক্রস। উকুন একটি অন্তঃপরজীবী প্রাণী। উকুন আমাদের মাথায় থাকে, এটা অন্তঃপরজীবী হলো কৃমি, কিন্তু উকুন বলেছে অন্তঃপরজীবী, এটা মিথ্যা, ভুল। গৌণ এবং প্রগৌণ খাদ্যপ্রায় সম্প্রদায় মাংসাশী হয়। ধরো একটা গৌণ প্রাণী, সে তোমার গরু, সেটাকে প্রগৌণ, ধরো সেটাকে খাচ্ছে বাঘ, তাহলে এটা সর্বদাই মাংসাশী, এটা সত্য। অ্যান্টিবডি হলো এক প্রকার শর্করা জাতীয় উপাদান, এটা মিথ্যা। বৃক্কের অবতল খাঁজকে হাইলাম বলে, এটা সঠিক। ভিটামিন কে এর রক্ততঞ্চন ব্যাহত হয়, এটা সঠিক। শ্বসন একটি অপচিতি বিপাক, শ্বসন একটি উপচিতি, তাহলে এটা মিথ্যা। শ্বসন হচ্ছে অপচিতি আর পুষ্টি হচ্ছে উপচিতি। যকৃৎ, ম্যাচিংটা দেখে নাও। যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় পুষ্টিক গ্রন্থি, এফ, তাহলে প্রথমটা হবে এফ। প্লিহা, প্লিহা হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এটা হবে ডি। আর লজ্জাপতি উদ্ভিদ স্পর্শ করলে মুড়ে যায়, এটা হচ্ছে তোমার উত্তেজিতা।
প্রথম বিন হচ্ছে তঞ্চন ফ্যাক্টর, তাহলে ই হবে। মাইক্রোরাইজার হচ্ছে উদ্ভিদের মূল এবং ছত্রাকের সহাবস্থা। এক নম্বর স্কুল শেষ হয়ে গেল, এবার দেখো 2 নম্বর স্কুল উত্তর করে দেখাচ্ছি। কোচবিহার রামভোলা হাই স্কুল, বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। স্লাইম মোল্ড যে রাজ্যের অন্তর্গত সেটি হলো তোমার মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি। তাহলে এটা উত্তর হবে 2 নম্বর হচ্ছে প্রোটিস্টা, বিএডটা। পরেরটা দেখো, কোনটি মোলাস্কার চর্বণে সাহায্য করে? বাক্কাল মাস, অস্ট্রাডিয়াম, এটা হচ্ছে র্যাডুলা উত্তর হবে। প্রদত্ত জীবগুলির মধ্যেই থেকে ছত্রাক রাজ্যভুক্ত জীব সংখ্যা নির্ণয় করো। তাহলে ছত্রাক হচ্ছে ইস্ট হবে, ছত্রাক মাশরুম, কারণ ইউগ্লিনা, ডায়াটাম, লাইকেন এগুলো হবে না। তারপর হচ্ছে ছত্রাক পেনিসিলিয়াম এবং মিউকর। তাহলে আমরা উত্তর পেলাম 4টে। কোষের দ্বিপর্দা বেষ্টিত ডিএনএ যুক্ত অঙ্গাণু কোনটি? ডিএনএ যুক্ত অঙ্গাণু হচ্ছে লাইসোজোম হবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি হবে না, এটা হবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। এটা দ্বিপর্দা বেষ্টিত হয়। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকে? গ্রাসনালী, রক্তচালক, ষড়যন্ত্র, হৃদপেশি, এটি উত্তর হবে হৃদপেশি। প্রাথমিক কোষের জেনেটিক বস্তু কোনটি? ডিএনএ, আরএনএ, প্রোটিন, শর্করা, উত্তর হবে আরএনএ। স্যালিভারি অ্যামাইলেজের অপর নাম কি? তোমার রক্তচালক, মহাধমনী, ধমনী, ফুসফুস, এটা উত্তর হবে মহাধমনী। এখনও এটিপি থেকে পাওয়া যায় কত কিলো ক্যালোরি শক্তি? 7, 7.3, 8.4, 12, এটা হবে 7.3। প্রদত্ত কোনটি ভাইরাস গঠিত রোগ? হেপাটাইটিস, ডিপথেরিয়া, কলেরা, কুষ্ঠ। হেপাটাইটিস 2 প্রকারের হয়, একটা হেপাটাইটিস এ, একটা হেপাটাইটিস বি। সব অ্যান্টিবডি হলো লিপিড, বিটা গ্লোবিউলিন, আলফা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন, উত্তর হবে গামা। রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী কে? এটা হচ্ছে এনকে কোষ, হেলপার টি কোষ, সাইটোটক্সিক টি কোষ, এটা হচ্ছে বি কোষ। এটা প্রথম স্কুলেও ছিল। একটি মাইনাস আন্তঃক্রিয়া হলো পরজীবিতা, প্রতিযোগিতা, সহযোগিতা, কোঅপারেশন, এটা উত্তর হবে প্রতিযোগিতা। প্রদত্ত কোনটি পপুলেশনের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে না? জন্মহার, মৃত্যুহার, কমিউনিটি, পরিজন, এটা উত্তর হবে কমিউনিটি। বিজ্ঞানের যে শাখায় জীবের বয়স বৃদ্ধি সম্পর্কিত আলোচনা করা তাকে কী বলে? মাইক্রোবায়োলজি, সাইটোলজি, ইথোলজি, ইকোলজি, এটা উত্তর হবে ইকোলজি। চিরুনিপাত কোন পর্বে দেখতে পাওয়া যায়? চিরুনিপাত হচ্ছে তোমার টিনোফেরা, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী একক কি? প্রজাতি। পার্শ্বস্থ ভাজক কলার একটি উদাহরণ কি? এটা উত্তর হবে ক্যাম্বিয়াম। ড্যাশ চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়, এটি উত্তর হবে অর্নিথিন। চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। তারপর হচ্ছে এলিসা হলো ড্যাশ রোগ শনাক্তকারী পরীক্ষা পদ্ধতি, হবে এইডস। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস রোগ শনাক্তকারী পরীক্ষা হচ্ছে এলিসা। উইপোকার অন্ত্রে অবস্থিত কোন আদ্য প্রাণী সেলুলোজ পরিপাকে সাহায্য করে? এটা হবে ট্রাইকোনিম্ফা।
ট্রাইকোনিম্ফা। দেখো সত্য মিথ্যা যে কোনো পাঁচটি আমি সবগুলি দেখাচ্ছি। দেখো ল্যাম্প্রে ন্যাথাস্টোমাটা শ্রেণীভুক্ত, এটার নাম মিথ্যা হবে। ইউগ্লিডা হলো সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী, এটা সত্য, এরা চলাচল করতে পারে, সালোকসংশ্লেষে সক্ষম। ডিএনএ হলো এক্সেস শর্করা, ডিএনএ হচ্ছে পেন্টোজ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা নিউক্লিক অ্যাসিড পেন্টোজ শর্করা থাকে, এটা হবে মিথ্যা। ব্রুনারের গ্রন্থির অবস্থান পাকস্থলীতে, এটাও ভুল হবে, এটা উত্তর হবে অন্ত্রে। ব্রুনারের গ্রন্থি থেকে অন্ত্রে। ইঁদুরকে বাহক বা ভেক্টর বলা হয়, এটাও মিথ্যা। ফণিমনসা উদ্ভিদে ক্ল্যাডোড দেখা যায়, এটাও ভুল, এটা অ্যাকচুয়ালি হবে ফাইলাক্লড হবে। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ সম্পর্ক স্থাপন করো। সিউরোসিলম, এটা উত্তর হবে নিমাটোডা, ডিএটা। রক্তে লোহিত রক্ত কণিকার অবস্থান কোথায়, এটা হবে প্লিহা, এফ। প্লিওমরফিক কোষ অঙ্গাণু, এটা হবে গোলগি বডি, ই। উইলসন নালী, এটি হবে অগ্নাশয়, এ। মূত্রত্যাগ স্ফিংটার পেশি, আর ক্যাকটাস এটা জাঙ্গল উদ্ভিদ, জি। ঠিক আছে, আমি নাম্বারটা পাশাপাশি লিখলাম, তোমরা পরীক্ষার সময় অ্যান্সারটা পাশাপাশি লিখবে। এবার যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কাদের দিয়ে দেখা যায়, এটি উত্তর হবে নিডারিয়া। একটি প্রোভিটামিনের উদাহরণ দাও। প্রোভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন। সালোকসংশ্লেষে ব্যবহৃত হিল বিকারকের নাম কি, এটা হবে এনএডিপি প্লাস। এনএডিপি প্লাস। কোন রোগ প্রতিরোধ করতে টক্সাইড থেকে প্রস্তুত টিকা প্রদান করে, চারটা। টিটেনাস, টক্সাইড, টিটেনাস, টক্সাইড। উদ্ভিদে একটি সরল স্থায়ী কলার প্রশান্ত রন্ধ্র থাকে না, কোষপ্রাচীরে লিগনিন জমা হওয়ার কারণে স্থূল এবং দৃঢ় হয়, প্রোটোপ্লাজমিক কোষপ্রাচীর উপযুক্ত এই উদ্ভিদ কলাটির নাম কি, এটা হবে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। বি সদৃশ শব্দটি নির্বাচন করো। ডাইস্যাকারাইড, পলিপেপটাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এটি উত্তর হবে পলিপেপটাইড, এটা বি সদৃশ, এটা প্রোটিন, কিন্তু অন্যগুলো তোমার শর্করা। পলিপেপটাইড হবে বি সদৃশ। নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। চিংড়ি শাসক ফুলকা, তাহলে হাইড্রা হবে দেহতল। দেহতল। প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত। 10% নিয়ম, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, বাস্তুতন্ত্র, এই টাইপের কোশ্চেন খুব পরীক্ষায় আসে। আজকে 1 ও 2 স্কুল উত্তর করে দিলাম, আগামী দিন 3-4 দেবো। প্রতিদিন এখন বায়োলজি মানে জীবন বিজ্ঞান উত্তর আপলোড করবো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে, ভালোভাবে পড়াশোনা করবে। ওকে।